লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করতে পারল না কেন্দ্র। মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট পড়ল 298, মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট পড়ল 230। প্রথম রাউন্ডে ভোট দিলেন 528 জন সাংসদ। 2/3 ভোট অর্থাৎ 352টি ভোট না পাওয়ায় পাশ হলো না সংবিধান সংশোধনী বিল। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, দেখো, আজকে তিনটে বিল একসঙ্গে নিয়েছিল সরকার, যার মধ্যে প্রথমটাই ছিল সংবিধান সংশোধনী বিল, যেখানে 550 থেকে 850টা সিট করা হবে লোকসভায়, সেটা একটা প্রভিশন ছিল। কিন্তু সেই বিল যখন ভোটাভুটি হলো সেটা দেখা গেল যে 2/3 মেজরিটি লাগে, সেটা সরকারের কাছে ছিল না। এই বিল পরাজয় হয়ে গেছে এবং তারপরেই কিরণ রিজিজু জানেন বাকি যে দুটো বিল রয়েছে, সেটা ডিলিমিটেশন এবং ইউনিয়ন টেরিটরির জন্য যে বিলটা ছিল সেটা তারা উইথড্র করছেন। এইভাবে আজকে হাউস শেষ হয়েছে। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী কি বাকিরা যেন সমর্থন করুক, ক্রেডিট সবাই নেবে, কিন্তু বিরোধীরা অনড় ছিলেন। তারা মনে করছিলেন যে ডিলিমিটেশন যেভাবে করা হচ্ছে সেটা মহিলা বিলকে ঢাল করে ডিলিমিটেশন করাতে চাইছে সরকার, এবং সেই লাইনেই ভোটিং আজকে হয়েছে লোকসভায় এবং সরকারের পরাজয় হয়েছে, বিল ডিফিট হয়ে গেছে। কিন্তু বাকি দুটো বিল সরকার উইথড্র করে নিয়েছে। এখন আজকে যখন বিল ডিফিট হয়ে গেল, তারপরে একদিকে যেখানে বিরোধীরা বলছেন যে তাদের জয় হয়েছে, সরকার যেটা চাইছিল ব্যাকডোর থেকে করতে ডিলিমিটেশন, সেটা সফল হয়নি। অন্যদিক থেকে সরকার বলছে কি মহিলা বিল সংরক্ষণ তারা চাইছেন না, এখন রাস্তায় প্রচার করা হবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম মকরদুয়ারে এসে বিজেপি মহিলা সাংসদরা বিরোধ করছিলেন যে তারা মহিলাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। কিন্তু যেই মহিলারা বিরোধী পক্ষে রয়েছেন তারা বলছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত, ডিলিমিটেশন ঘুরিয়ে নিয়ে আসছিল সরকার, তাই তারা তার বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং তারা খুশি আজকে যা ফল হয়েছে। তবে এখন দেখতে হবে এটাতে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে কি প্রভাব ফেলছে। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র।